ॐ एकदन्तं महाकायं लम्बोदरं गजाननं विघ्ननाशकरं देवं हेरम्बं प्रणमाम्यहम्। ॐ वक्रतुण्ड महाकाय सूर्यकोटिसमप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। এটা ছিল গণেশের প্রণাম মন্ত্র। প্রথমে যেটা বললাম একদন্তম মহাকায়ম, আর তারপরেরটা ছিল গণেশের প্রার্থনা মন্ত্র ওম বক্রতুণ্ড মহাকায়। এই গণেশদেব তার যে প্রভাব বা গুরুত্ব এটা মানব জীবনে অধিক। নিত্যদিন গণেশকে প্রণাম মন্ত্র দ্বারা প্রণাম করলে বা গণেশের পূজা করলে, ধ্যান করলে মানব জীবনে অনেক উন্নতি হয়। সামাজিক ক্ষেত্রে, আধ্যাত্মিক ক্ষেত্রে অনেক বাধা বিঘ্ন এগুলো কেটে যায়। কেন প্রশ্ন আসে মনে যে মানব জীবনের উন্নতির জন্য বা কার্যে সিদ্ধি লাভ করার জন্য, বাধা বিঘ্ন এগুলো দূর করার জন্য গণেশ দেবের আরাধনা কেন? কেন গণেশ দেবকে আরাধনা করতে হয়, পূজা করতে হয়, প্রার্থনা করতে হয় কেন? তার উত্তরে আমরা যাচ্ছি। বলছে শাস্ত্রের কথা, সাফল্যের পথ কণ্টকময়, অর্থাৎ সাফল্যের পথ কখনো সহজ হয় না, খুব কঠিন পথ। অনেক বাধা বিঘ্ন অসুবিধা অতিক্রম করে, অনেক সংগ্রাম করে, কষ্ট সহ্য করে জীবনের সাফল্য লাভ করা যায়। কঠোপনিষদে বলছে যে এই সাফল্যের পথটা কেমন। বলছে ক্ষুরস্য ধারা নিষিধা দূরত্বয়া। বলছে ক্ষুরের মতন ধার, ক্ষুরের আগায় যে ধার থাকে সেটা এমনই কেটে গেলে সেই ক্ষুরের যে কেটে যাওয়া অংশটা সেটা সেলাই করা যায় না, মারাত্মক একদম, একটু এদিক ওদিক হলে সঙ্গে সঙ্গে কেটে যাবে। ঠিক তেমনি সাফল্যের পথ, উন্নতির পথ এমনই ধারালো পথ যে একটু এদিক ওদিক হলেই সেই পথ থেকে মানুষ বিচ্যুত হয়ে যায়। তাই বলছে ক্ষুরের মতন ধার সেই পথ, এবং নিশিতা দূরত্বয়, অর্থাৎ সেটা সহজে মানুষের জীবনে আসে না। যেমন অন্ধকার রাস্তা সহজে বোঝা যায় না, কোথায় যাব, কি করব, কোন দিকে চলব, ঠিক তেমনি সাফল্যের পথটাও এরকম হয়। এই সম্বন্ধে শাস্ত্রের একটা কথা স্বামী বিবেকানন্দ প্রায়ই বলতেন। সেটা একটা খুব সুন্দর শ্লোক আছে সংস্কৃততে। কি সেটা? বলছে শ্রেয়াংসি বহু বিঘ্নানি ভবন্তি মহাতপম অপি অশ্রেয়সী প্রবৃত্তানাম দূরম ইয়ান্তি বিনায়কাহ। কথাটার মানে কি? বলছে যে ভালো কাজে অনেক বাধা আসে, আর মহাপুরুষরাও যদি ভালো কাজে হাত দেন সেই কাজেও অনেক বাধা বিঘ্ন ঝঞ্ঝাট এসে হাজির হয়। কিন্তু সেই ক্ষেত্রে যদি মন্দ, খারাপ বা অহিতকর কাজ করা যায়, দেখা যায় সেই কাজে বাধা আসে না, সেই কাজ খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যায়। প্রশ্ন আসে মনে, কেন বাধা সৃষ্টি হয় ভালো কাজে, খারাপ কাজে কেন হয় না? বলছে এটাই সৃষ্টির নিয়ম, এটাই হলো জগতের নিয়ম। যে যখনই ভালো কিছু আপনি করতে যাবেন, ভালো কিছু মনোভাব নিয়ে আপনি চলতে যাবেন, ভালো চিন্তা ভাবনা করে ভালোভাবে জীবনযাপন করতে যাবেন, তখনই দেখবেন আপনি বুঝতেও পারবেন না, জানতে পারবেন না কোথার থেকে কখনো যেটা ভাবেননি, কখনো যেটা আপনার মনে আসেনি, সেই রকম বাধা চলে আসবে। অনেক ক্ষেত্রে এমন হয় নিজের প্রিয়জন, আপনজনরাই সেই পথের বাধা হয়ে দাঁড়ায়।
কি বিচিত্র দেখুন, এই ভগবানের লীলা, মহামায়ার লীলা কেমন দেখুন, যে যে কোনো দিন আপনার জীবনে বাধা সৃষ্টি করতে পারে, এইটা কখনো আপনি ভুলেও ভাবেননি, সেই মানুষটাই আপনার জীবনের বাধা হয়ে দাঁড়িয়ে যাবে। আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে, শত্রুতা করবে, আপনার ভালো জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করবে না, সেগুলো খারাপ চোখে দেখবে। ঠিক এই রকম প্রতিকূলতা চলে আসে। বলছে, শাস্ত্রে বলছে যে এই রকম হওয়াটা সৃষ্টির নিয়ম। প্রথম সৃষ্টির প্রথম থেকেই মানব জীবনে, অর্থাৎ মানুষের জীবনে এরকম হয়ে আসছে। এটা যে শুধু সাধারণ মানুষের জীবনের ক্ষেত্রে হয় তা না, মহাপুরুষদের জীবনের ক্ষেত্রেও, সাধকদের জীবনে, জ্ঞানী মানুষদের জীবনে, পণ্ডিত মানুষদের জীবনে, সবার জীবনেই এই ভালো কিছু করতে গেলেই বাধা আসে। তাই তো স্বামীজি বলতেন, শ্রেয়াংসী বহু বিঘ্নানি। ভালো কিছু বা শ্রেষ্ঠ কিছু করতে হলেই বাধার সম্মুখীন হতে হয়। তার বলে কি আমরা থেমে থাকবো? না, স্বামীজি বললেন চড়ই বেতি, অর্থাৎ এগিয়ে চলো, ক্রমাগত এগিয়ে চলো, এগিয়ে চলাই জীবন। তুমি থেমে থাকবে না। যদি তোমার ভালো কাজ করতে গিয়ে, ভালো পথে চলতে গিয়ে বাধা আসে, আর সেই বাধাতে তুমি যদি থেমে যাও, ভয় পেয়ে যাও, তাহলে তুমি হেরে গেলে। তুমি আর জীবনে উন্নতি করতে পারবে না, জীবনে আর সফল হতে পারবে না। তুমি সেই পথ থেকে নিজেকে সরিয়ে নিলে, ভয় পেয়ে গেলে, হেরে গেলে, পরাজিত হয়ে গেলে, এই রকম জীবন তোমার দুঃখ, কষ্ট, যন্ত্রণায় ভরে যাবে। তাই থামবে না, বাধা আসবে, আসুক না, সেই বাধার সম্মুখীন হতে হবে এবং সেই বাধার সম্মুখীন হয়েই আমাদেরকে চলতে হবে। এটা স্বামীজির কথা, যে থেমে যাওয়া যাবে না, থেমে গেলেই তোমার জীবন নষ্ট হয়ে যাবে। তুমি এগিয়ে চলো। এই যে সাফল্যের পথে বিঘ্ন আসে, বাধা আসে, এটা যদি আধ্যাত্মিক দিক থেকে আমরা বিচার করি, বলছে এটার একটা খুব মজার কথা আছে আমাদের শাস্ত্রে। পরাশর স্মৃতি বলে একটা বই আছে, সেই বইয়ের মধ্যে একটা শ্লোক আছে, সেইখানে বলছে যে বিঘ্নার্থম সৃজৎ ব্রহ্মা শঙ্করস্য বিনায়কম। কথাটার অর্থ কি? অর্থ হলো, ব্রহ্মা ও শঙ্কর মিলে বিঘ্ন সৃষ্টির জন্য গণপতিকে সৃষ্টি করেছিলেন। এই গণেশের প্রসঙ্গ আসছে। এটা পরাশর স্মৃতিতে আমরা পাই যে ব্রহ্মা এবং শঙ্কর দেবাদিদেব মহাদেব মিলে বলছে এই বাধা বা বিঘ্ন সৃষ্টির জন্য গণপতিকে, অর্থাৎ গণেশকে সৃষ্টি করেছিলেন। কথাটা কি অদ্ভুত না? একটু শুনলে অবাক লাগে। ব্যাপারটাকে একটু আমরা ভালো করে বুঝে নিই। বলছে যে আমরা এই যে শুরুতেই যে শ্লোকটা পড়েছি, যে শ্রেয়াংসী বহু বিঘ্নানি ভবন্তি মহাতপমপি, সেইখানে দ্বিতীয় লাইনে বলছে অশ্রেয়সী প্রবৃত্তানাম দূরম ইয়ান্তি বিনায়কাহ। এই কথার মানে কি? বলছে এর অর্থ হলো, কেউ খারাপ কাজ করতে উদ্যোগী হলে, বা কেউ যদি খারাপ কাজ করার জন্য এগিয়ে যায় বা খারাপ কাজ করতে শুরু করে, তাই হলে কি হয়, তার কাজে বাধা হয় না। তখন কি হয়, এই যে বিনায়ক, যিনি ভালো কাজে বাধা সৃষ্টি করেন, তিনি খারাপ কাজে বাধা সৃষ্টি করেন না। তিনি তখন সেখান থেকে চলে যান, পালিয়ে যান, দূরে সরে যান। অর্থাৎ দেখা গেল যে যেই সর্ষে দিয়ে ভূত ছাড়াবো, সর্ষের মধ্যেই ভূত। অর্থাৎ এই বিনায়ক বা গণেশই হলো বিঘ্নের কারণ, বাধা সৃষ্টির কারণ। কথাটা শুনে একটু অদ্ভুত লাগে না? এই কথাটা শোনার পর স্বাভাবিকভাবেই মনে একটা প্রশ্ন আসে যে আচ্ছা, যে বিঘ্নহর্তা, বিঘ্ন দূরকারী যে গণেশ, সেই নাকি বিঘ্ন সৃষ্টি করে? সেই নাকি এই বাধা বিঘ্নের উৎপত্তি করে? এটা কি ধরনের কথা? তাহলে নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ থাকবে। কি সেই কারণ? সেই কারণটা আমরা জানব। বলছে শিক্ষা, চাকরি, ব্যবসা, বিবাহ, কোথাও ভ্রমণ যাত্রা, সবেতেই কিন্তু এই যে বাধা বিঘ্ন আসে,
এইসবে কিন্তু মানুষ একদম বিভ্রান্ত হয়ে যায়, মানুষ খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে, কি করবে না করবে বুঝতে পারে না। অনেক সময় দেখা যায় সব কিছু ভালো হয়ে তীরে এসে নৌকা ডুবে যায়, অর্থাৎ এমন একটা কিছু ঘটলো যে শুরুর থেকে ভালো হতে হতে লাস্টে এসে এমন একটা কিছু হলো, সেই কাজটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। এরকম অহরহ ঘটতে থাকে। বলছে এই যে যেটা হয় বাধা বিঘ্ন অসুবিধা দুশ্চিন্তা, এটা শুধুই মনুষ্যলোকে মর্তলোকেই সীমাবদ্ধ নেই, এটা কিন্তু স্বর্গলোকেও আছে। কেমন? বলছে স্বর্গলোকে দেবতাদের সবসময় একটা দুশ্চিন্তার মধ্যে থাকতে হয়। কেন? এই ইন্দ্র বরুণ যত দেবতা আছে তারা নিজেদের যে পদমর্যাদা সেটা রক্ষার জন্য ব্যস্ত থাকেন। তারা ভাবেন এই বুঝি কিছু একটা ঘটলো, এই বুঝি আমি আমার পদ হারিয়ে ফেলবো, এই বুঝি আমার জীবনে কিছু হবে, আমি আর এই ক্ষমতা নিয়ে থাকতে পারবো না। এই রকম দেবতাদের মধ্যে দুশ্চিন্তা থাকে। আর একটা দুশ্চিন্তা কি থাকে? এই বুঝি অসুরেরা আসলো, অসুরেরা এসে আমাদের আক্রমণ করবে, আমাদের জীবনে কখন যে বিঘ্ন ঘটাবে, অশান্তি ঘটাবে তার ঠিক নেই, আমাদের জীবন দুর্বিষহ করে তুলবে। এই রকম ভয় এবং দুশ্চিন্তা নিয়ে দেবতারা থাকে। আর বলছে এই মুনি ঋষিরা এরাও দুশ্চিন্তার মধ্যে থাকে। কেন? এই যে যারা জপ ধ্যান তপস্যা সাধনা আরাধনা করে সাধক সাধিকারা মুনি ঋষিরা, এদেরও মনে ভয় থাকে, দুশ্চিন্তা থাকে। এই বুঝি কোনো বাধা আসলো, এই কোনো বিঘ্ন আসলো, এই আমার সাধনা নষ্ট হয়ে যাবে, এই কোনো প্রাকৃতিক দুর্যোগ আসবে, বা কোনো এমন কিছু হবে যে আমার সাধনাটা আর এগোতে দেবে না, আমি আর সাধন পথে থাকতে পারবো না। নানা রকম দুশ্চিন্তা বাধা বিঘ্ন আসতে পারে এই চিন্তায়, এবং এই ভয়ে তারা সবসময় তটস্থ হয়ে থাকে। তাহলে দেখুন, এই বাধা বিঘ্নের চিন্তা দুশ্চিন্তা এরকম সমস্যা অসুবিধা মর্তলোক থেকে স্বর্গলোক, মুনি ঋষির থেকে আরম্ভ করে সাধক সাধিকা সাধারণ মানুষ দেবদেবী সবার জীবনেই আছে। তাহলে উপায়টা কি? সবাই চিন্তিত, দেবদেবীরা ভীষণ চিন্তিত হয়ে পড়ল যে আমাদের জীবনে এই যে এত বাধা বিঘ্ন, এর থেকে রক্ষা পাবো কি করে? দেবদেবীরা সবাই মিলে ব্রহ্মার কাছে চলে গেল, গিয়ে ব্রহ্মাকে সব বলল যে কিছু একটা উপায় বের করে দিতে, যে এই বাধা বিঘ্ন অসুবিধা যাতে না আসে, আমরা যাতে ভালোভাবে আমাদের জীবনযাপন করতে পারি, এই দুশ্চিন্তা নিয়ে নিত্যদিন জানি জীবনযাপন করতে না হয়, এই ভয় জানি আমাদের মধ্যে না থাকে, সেরকম একটা কিছু ব্যবস্থা করার জন্য এমনকি মুনি ঋষিরাও সেই ব্রহ্মার কাছে গিয়ে বলল। তখন ব্রহ্মদেব বললেন, ঠিক আছে, এটার উপায় একমাত্র দেবাদিদেব মহাদেব তিনিই বলতে পারবেন। তো আমরা সবাই তার কাছে যাব, অর্থাৎ মহাদেবের কাছে যাব, গিয়ে তাকে এটা বলতে হবে, তার কাছে প্রার্থনা জানাতে হবে, তাহলে তিনি একটা কিছু উপায় বলবেন যাতে এই সমস্যার সমাধান হবে। তখন ব্রহ্মদেব এবং সব দেবদেবীরা মুনি ঋষিরা সবাই মিলে গেলেন শিবলোকে। গিয়ে দেখছেন শিব পার্বতী বসে আছেন, সেখানে সবাই মিলে সেই দেবাদিদেব এবং মাতা পার্বতীকে প্রণাম করে তাদেরকে প্রার্থনা জানালেন। প্রার্থনা জানিয়ে বললেন যে হে দেবাদিদেব, আপনি আমাদেরকে এই অসুবিধা বাধা বিঘ্ন থেকে রক্ষা করুন, এবং আমাদের যাতে এই দুশ্চিন্তা ভয় না আসে, আমরা যাতে শান্তিমতীন জীবনযাপন করতে পারি, সেরকম একটা ব্যবস্থা আপনি করে দিন। তো তাদের এই কথা শুনে দেবাদিদেব পার্বতীর দিকে তাকালেন, তাকে একটু মৃদু হাসলেন, হেসে তারপরে এই কথার উত্তর দিলেন, বললেন যে ঠিক আছে, আপনারা যখন সবাই বলছেন, এই ব্রহ্মদেব আপনিও যখন চাইছেন এই সমস্যার সমাধান আমি করব, তার জন্য আমাকে একটু সময় দিন, এই কথা শিব বললেন। তখন সব দেবতারা চলে গেল, ব্রহ্মদেবও চলে গেলেন। এরপরে কি হলো সেই ঘটনার মধ্যে আমরা আসব। দেবতাদের প্রার্থনা শুনে যখন দেবাদিদেব কথা দিলেন যে ঠিক আছে, দেখছি কি করা যায়, তখনই দেবাদিদেব পার্বতীর দিকে তাকিয়ে হেসেছিলেন, অর্থাৎ শিব পার্বতীর দিকে তাকিয়ে মৃদু হেসেছিলেন। এরপরে দেবতারা চলে গেলেন। তো তখনই
একটা লীলার সৃষ্টি হয়েছিল, যেই লীলার ফলে গণেশের আবির্ভাব হলো বা গণেশের উৎপত্তি হলো। এই ঘটনা আজ আর কারো অজানা নয়, আমরা সবাই এটা জানি। তো গণেশকে যখন শিব তার ত্রিশূলের সাহায্যে ওর মুণ্ডচ্ছেদ করেছিল, তো তখন পার্বতী মা বাইরে এসে যখন ভয়ঙ্কর মূর্তি ধারণ করলেন, বললেন যে করেই হোক আমার সন্তানকে জীবিত করে তুলতে হবে। তারপরে তো সেই হাতির মাথা এনে লাগিয়ে দেওয়া হলো। তো তাতেও পার্বতী মার রাগ কমছে না। তিনি বলছেন যে আমার ছেলেকে তো কেউ ভালোভাবে নেবেই না, কেউ শ্রদ্ধা সম্মান করবে না, পূজা করবে না, কেউ ওকে গ্রহণ করবে না। তো সেটাও পার্বতী মা সহ্য করতে পারবেন না। তাই তিনি বললেন এমন কিছু ব্যবস্থা করতে হবে যাতে এই গণেশের বা তার ছেলে পার্বতী মার সন্তানের কে সবাই নিষ্ঠা ভক্তি ভরে তার পূজা করে এবং তাকে সবাই গ্রহণ করে। তো সেই কথা শুনে শিব কি করলেন, শিব তখন আশীর্বাদ করলেন, বললেন, সেটা শিবের সঙ্গে ব্রহ্মাও কথা দিলেন, বিষ্ণুও কথা দিলেন, যে এই জগতে গণেশের পূজা সবার আগে হবে। গণেশকে সবার আগে পূজা করে অন্য সব পূজা করতে হবে। তার কারণ বললেন, গণেশ হলো, তার ভিতরে এমন শক্তি দেওয়া হবে যে জগতে যত বাধা বিঘ্ন, অশান্তি, সমস্যা যেগুলো আসে সেগুলো সব গণেশের কৃপাতে, আশীর্বাদে, গণেশের প্রসন্নতায় সেগুলো সব দূর হয়ে যাবে। কর্মের মধ্যে এই বাধা বিঘ্ন কিছু থাকবে না। আর গণেশ যদি অসন্তুষ্ট থাকে, গণেশের প্রতি যদি কারো ভক্তি, বিশ্বাস, ভালোবাসা না থাকে, তাহলে তার জীবনে চলার পথে, কর্মপথে বাধার সৃষ্টি হবে। সেই জন্য গণেশ তার ভক্তদের ক্ষেত্রে হবে বিঘ্নহারী, আর তার অভক্তদের, অর্থাৎ যারা গণেশকে ভক্তি শ্রদ্ধা করবে না, যারা গণেশের পূজা করবে না, গণেশের কাছে গণেশের প্রার্থনা করবে না, তাদের ক্ষেত্রে সে হবে বিঘ্নকারী। কথাটা খুব ভালো করে বুঝবেন। ভক্তদের ক্ষেত্রে হবে বিঘ্নহারী, এবং যারা গণেশের ভক্ত হবে না তাদের ক্ষেত্রে হবে বিঘ্নকারী। অর্থাৎ তাদের জীবনে নানা রকম বাধা বিঘ্ন আসতে থাকবে একের পর এক। কার্যের সিদ্ধি লাভ হবে না, তারা ক্রমাগত বাধার সম্মুখীন হবে, সমস্যার সম্মুখীন হবে, হওয়া কাজ বিগড়ে যাবে, সাফল্য আসবে না, জীবনে নানা রকম বাধা বিঘ্ন অসুবিধায় পড়ে তারা একদম নাজেহাল হয়ে যাবে। তাই এই যে বাধা বিঘ্ন, এটা কিন্তু গণেশ দেবী সৃষ্টি করবেন, বিঘ্নকারী। আবার তারা যদি গণেশের পূজা পাঠ, আরাধনা, বন্দনা শুরু করে, গণেশদেব তাদের প্রতি প্রসন্ন হলে তখন সেই বাধা বিঘ্ন সব দূর হয়ে যাবে। তারা তখন সব কিছুতে উন্নতি করতে পারবে, সাফল্য লাভ করতে পারবে। শিব এই কথা বললেন, ব্রহ্মা, বিষ্ণু তারাও সেই মত দিলেন। তখন থেকে এই জগতে সবার প্রথম পূজ্য দেব হলেন গণেশ দেব, এবং বাধা বিঘ্ন হরণকারী হিসাবে গণেশের নাম হয়ে গেল। বিঘ্ন হর্তা হলেন গণেশ। তাহলে আমরা এখন গণেশের তিনটি রূপ পাব। প্রথম হলো বিঘ্ন হরণকারী বা বিঘ্নহর্তা গণেশ। গণেশের পূজা করলে, স্তব স্তুতি করলে, বন্দনা করলে, গণেশ প্রসন্ন হলে মানুষের জীবনের বাধা বিঘ্ন, সমস্যা, অসুবিধা কেটে যায়, মন শান্ত হয়, জীবনে সুখ, শান্তি, আনন্দ ফিরে আসে এবং সব কিছুতেই সফলতা, উন্নতি আসে। এটা হলো গণেশ পূজার ফল। সেই জন্যই বলা হয় যে সম্ভব হলে নিত্য পূজা করার সময় গণেশ দেবের একটু পূজা করতে হয়।
আর যদি নিত্যদিন সম্ভব নাও হয় তাহলে অন্তত বছরে একবার এই গণেশ চতুর্থীর দিন খুব ভালোভাবে গণেশের পূজা বন্দনা আরাধনা করতে হয়। দ্বিতীয় রূপ গণেশ হলো সমৃদ্ধিদাতা। সমৃদ্ধিদাতা কেন বলছে যে বিঘ্ননাশক যে দেবতা গণেশ, তার কিন্তু ব্যবসায়ী মহলে খুব সমাদর আছে গণেশের। বাঙালির হালখাতা হোক কিংবা অবাঙালির ধনতেরাস উৎসব, এগুলোর মধ্যে কিন্তু এই গণেশের আরাধনার করা হয়। কেন? যে ধন লাভের অর্থাৎ লক্ষ্মী লাভের পথে সকল বিঘ্ন দূর করে দেন এই গণেশ। সেই জন্য এই বিঘ্ন দূর হলে কি হয়? সমৃদ্ধি লাভ হয়। এই গণেশের যে পূজা, এটা কিন্তু অনেক পুরনো। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আপনাদের বলি একটা নতুন জিনিস। খ্রিস্টীয় ৯ম শতাব্দী থেকে গণেশ ব্যবসায়ী মহলের কিন্তু আরাধ্য দেবতা হয়ে উঠেছিলেন। হচ্ছে রাজস্থানের যোধপুরের কাছে ঘাটিয়ালার ৮৬২ খ্রিস্টাব্দে প্রতিহার বংশীয় রাজা একটি গণেশের স্তম্ভ প্রতিষ্ঠা করেছিলেন। এই স্তম্ভের উপরে চতুর্দিকে ৪টি গণেশের মূর্তি আছে এবং সেই গণেশের যে মূর্তি সেটা কিন্তু সেই রাজাই প্রতিষ্ঠা করেছিলেন এবং তাদের বিশ্বাস ছিল ওই গণেশের মূর্তিতে তারা প্রণাম করে, প্রার্থনা করে, পূজা করে সব কাজ করতেন। কেন? সেই রাজা এবং রাজবংশের সবারই এই বিশ্বাস ছিল যে গণেশের পূজা করলে তাদের সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যাবে এবং তারা সেই যে কাজ করবেন তাতে সফলতা আসবে। সেই কারণেই সেই রাজাদের যে কোনো কাজের আগেই তারা গণেশের আরাধনা করে নিয়ে সেই কাজটা করতেন। বলা হয় যে এই যে গণেশ চতুর্থী, এটাকে সৌভাগ্য চতুর্থী বলা হয়। কারণ হচ্ছে এই গণেশ চতুর্থীর দিন গণেশের ভালোভাবে পূজা অর্চনা করলে, আরাধনা করলে হচ্ছে মানুষের জীবনে সৌভাগ্য ফিরে আসে, তাই সৌভাগ্যের পথ প্রশস্ত হয়ে যায়। সেই জন্য এটা সৌভাগ্য চতুর্থী নামেও পরিচিত। বলা হচ্ছে এই সৌভাগ্য লাভ হলে বা সৌভাগ্যের পথ প্রশস্ত হলে মানুষের জীবনে সমৃদ্ধি আসে। এইবার গণেশের আর একটা দিক আছে, সেটা হলো গণেশ হলো জ্ঞান বিদ্যা দাতা। গণেশের আরাধনায় জ্ঞান বিদ্যা লাভ হয়। কেমন জানেন? বলছে বিদ্যা লাভের জন্য যেমন দেবী সরস্বতীর শরণাগত হয় সবাই, আমরা সবাই যেমন সরস্বতীর শরণাগত হই, বলছে তেমনি গণেশের শরণাগত হলে, গণেশের আরাধনার ফলে জ্ঞান বিদ্যা লাভ হয়। কেন এটা বলা হচ্ছে? এর পিছনে একটা ঘটনা আছে। সেটা কি? সেটা হলো যে যখন ব্যাসদেব মহাভারত রচনা করবেন বলেছিলেন, সেই সময় ব্যাসদেব তো সেগুলো বলে যাবেন, কিন্তু সেগুলো লেখার জন্য একজনকে চাই। তো ব্যাসদেবের এত বড় যে রচনা, সেটা উনি একভাবে বলে যাবেন একের পর এক, কিন্তু সেটা তাড়াতাড়ি অর্থ বুঝে সেই শ্লোকের অর্থ সহকে লিখতে পারবে, এই নিয়ে ব্যাসদেব খুব চিন্তায় পড়ে গেলেন। তখন উনি কি করলেন? ব্যাসদেব চলে গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মাকে গিয়ে বললেন যে ব্রহ্মদেব, আমি তো এই সমস্যায় পড়েছি, তো আমি তো বলে যাব একের পর এক, কিন্তু এটা লিখবে কে? ঠিক ঠিক অর্থ বুঝে সেটা কে লিখবে? তার অর্থ বুঝে নিয়ে অর্থসহ সেই শ্লোকগুলো কে লিখবে? আমি তো এরকম কাউকে খুঁজে পাচ্ছি না, আপনি একটু আমার পথ দেখান। তখন ব্রহ্মদেব বললেন, তুমি এক কাজ করো, তুমি শিবপুত্র গণেশের শরণাপন্ন হও। গণেশকে গিয়ে বলো, একমাত্র সেই পারবে তোমার এইগুলো লিখে দিতে। তখন ব্যাসদেব গণেশের কাছে গেলেন, গণেশকে বললেন। তখন গণেশ একটা শর্ত দিলেন। গণেশ বললেন যে ঠিক আছে, আপনি বলবেন, কিন্তু থামলে চলবে না।
আমাকে কিন্তু ক্রমাগত আমি লিখে যাব। যদি আপনি বলতে বলতে থেমে যান বা আপনি চুপ করে যান, তাহলে কিন্তু যেখানে আমি লেখা থামিয়ে দেব সেখান থেকে আর লিখব না, যতখানি হবে ততখানি। তখন ব্যাসদেব তো কম নয়, তিনি একজন মহান ঋষি। তিনি তখন চিন্তা করে বললেন, ঠিক আছে গণেশদেব, আমি আপনার শর্ত মেনে নিলাম, কিন্তু আমারও একটা শর্ত আছে। সেটা কি? বলছে, আমি যে কঠিন বা যেগুলো খুব দুরূহ শ্লোকগুলো বলবো, সেগুলো কিন্তু আপনার সঙ্গে সঙ্গে অর্থ লিখে ফেলতে হবে। আপনি কিন্তু সেইখানে থামলে চলবে না, আর সেটা কিন্তু একদম নির্ভুলভাবে লিখতে হবে। তো গণেশ বলল, হ্যাঁ ঠিক আছে। তখন কি হলো, ব্যাসদেব বলতে শুরু করেছেন, গণেশ লিখছে। এবার এমন এমন কিছু কঠিন শ্লোক ছিল যেগুলো লিখতে গিয়ে গণেশকে রীতিমতন চিন্তা ভাবনা করতে হয়েছিল। আর গণেশ যখন চিন্তা ভাবনা করছেন লিখতে লিখতে, ওই সুযোগে ব্যাসদেব আরও কিছু শ্লোক রচনা করে ফেলেছিলেন। তো এই করে করে এত বড় মহাভারত হলো। তো বলছে যে এই যে গণেশদেব, সে ভীষণ বুদ্ধিমান এবং জ্ঞানী, তাই এই লেখাপড়ার জন্য বা এই পড়াশোনা বিদ্যা অর্জনের জন্য গণেশদেবের শরণাপন্ন হলেও তার আশীর্বাদেও এই বিদ্যা লাভ করা যায়, শিক্ষা লাভ হয়। সেই আমরা পাই যে জ্ঞান বিদ্যাদাতা গণেশ। এই যে গণেশের এতগুলো রূপ পেলাম, আর গণেশ কিন্তু খুব শ্রুতিধর, পরিশ্রমী, মনোযোগী, বিদ্বান এবং খুব রসজ্ঞ। রসজ্ঞ মানে খুব হাসি মজার মানুষ। তাই গণেশের আরাধনা করলে, গণেশকে প্রার্থনা করলে, পূজা করলে এইসব গুণগুলো মানুষের মধ্যে আসে। ঠাকুর বলছেন, যে যার কথা ভাবে সে তার সত্তা পায়। সত্তা মানে হলো গুণ, সেই গুণগুলো সে তার ভিতরে আসে। সুতরাং কেউ যদি গণেশের কথা ভাবে, গণেশের ধ্যান করে, গণেশের প্রার্থনা করে, পূজা করে, সেই গণেশের শরণাপন্ন হয়, তাহলে গণেশের ভিতরে যে গুণগুলো, সেগুলো ধীরে ধীরে সেই ভক্তের মধ্যে আসে। এটা কিন্তু 1-2 দিনে আসবে না, এটা দীর্ঘদিন করতে করতে আসে। যেমন কি হয়, চন্দন ঘষতে ঘষতে তার থেকে সুগন্ধ বেরোয়, ঠিক জানবেন যে কোনো ভালো গুণ অর্জন করতে হলে, কারো কাছ থেকে পেতে হলে দীর্ঘদিন তার সাধনা আরাধনা করে যেতে হয়। আমরা যদি সারদা মায়ের গুণ আমাদের মধ্যে পেতে চাই, তাহলে নিত্যদিন দীর্ঘ বছর ধরে মায়ের শরণাপন্ন হয়ে মায়ের কথা পালন করে চলতে হবে, মায়ের কথা ভাবতে হবে, মায়ের পূজা করতে হবে, মায়ের কথা ভাবতে হবে, মায়ের ধ্যান করতে হবে। এইটা করতে করতে আমাদের মধ্যে মায়ের গুণগুলো ধীরে ধীরে আসবে। ঠাকুরের ক্ষেত্রেও তাই, স্বামীজির ক্ষেত্রেও তাই, গুরুদেবের ক্ষেত্রেও তাই, প্রত্যেক দেবদেবীর ক্ষেত্রেই তাই। সুতরাং এই গণেশের ক্ষেত্রেও তাই। গণেশের পূজা আরাধনা বন্দনা করলে গণেশের গুণগুলো ধীরে ধীরে মানুষের মধ্যে আসে, তার ভক্তের মধ্যে আসে। সেটাই এখানে বলা হলো যে গণেশের মধ্যে থেকে এইগুলো খুব তাড়াতাড়ি পাওয়া যায়। গণেশ প্রসন্ন হলে সব বাধা বিঘ্ন দূর হয়, সমৃদ্ধি লাভ হয়, সৌভাগ্যের পথ প্রশস্ত হয়, জ্ঞান বিদ্যা অর্জন হয়, এবং সেই সঙ্গে কি হয়, মনে সেই ভক্ত শ্রুতিধর হয়, পরিশ্রমী হয়, মনোযোগী হয় এবং বিদ্বান ও রসজ্ঞ হয়। অর্থাৎ তার জীবনে দেখবেন, যেসব মানুষরা জীবনে হাসি খুশি আনন্দ থাকে, উৎসাহ নিয়ে থাকে, তারাই হাসি মজা করতে পারে। তাদের ভিতরে রসবোধ থাকে, খুব মজার মজার কথা বলতে পারে, মজার ঘটনার মধ্যে আনন্দ নিতে পারে। কিন্তু যাদের মধ্যে এগুলো নেই, তারা নিজেরাও যেমন মজা করতে পারে না, আবার অপরের মজাও সহ্য করতে পারে না। তো তার মনে কি, তার ভিতরে এই রসবোধ নেই। এই রকম মানুষ কিন্তু দেবদেবীরা খুব একটা বেশি পছন্দ করেন না। তাই জানবেন, আমাদের জীবনে এই হাসি মজাও একটা অনেক বড় ভূমিকা রাখে। তাই গণেশ কিন্তু খুব হাসি মজা নিয়ে থাকতে ভালোবাসে। তাই গণেশের পূজা করলে, আরাধনা করলে হাসি মজা লাভ করা যায়, অর্থাৎ আনন্দের মন লাভ করা যায়, আনন্দের জীবন লাভ করা যায়। এরপরে আমরা গণেশের কিছু অভিনব রূপ নিয়ে আলোচনা করব।
আমাদের শাস্ত্র যে আছে, যেমন পুরাণ আছে, তন্ত্র আছে, সেই পুরাণ এবং তন্ত্রের মধ্যে গণেশের আমরা বিভিন্ন রূপ পাই। এটা বলা হয় যে অভিনব রূপে গণেশ। গণেশ যে একই রকম রূপে থাকে তা নয়, গণেশের আমরা 7 রকম রূপ পাই। সেগুলো কি কি এক এক করে বলছি। প্রথম আমরা পাই নৃত্যকারী গণেশ, অর্থাৎ শাস্ত্রে আছে যে গণেশের একটা নৃত্যের রূপ আছে, অর্থাৎ সেই গণেশ হলো অষ্টভুজ এবং পীতবর্ণের, নৃত্যের মানে নাচের ভঙ্গিমার মতন করে সেই গণেশদেব আছেন। সেখানে দেখা যায় যে তার বা পাটা একটু বক্রভাবে আছে, মানে নাচ করার সময় যেমন পা বেঁকিয়ে রাখে সেই রকম। তো সেটাকে বলা হচ্ছে যে নৃত্যকারী গণেশ। এই গণেশের আরাধনা করলে জীবনে আনন্দ থাকে। মানে নৃত্যের সময় কি যে মানুষের মনে আনন্দ বা ভালো ভাব না থাকলে মানুষ ভালোভাবে নাচ করতে পারে না, অর্থাৎ তাল লয় সব ঠিক রেখে করার জন্য তাকে অবশ্যই সচেতন থাকতে হবে এবং সেই সবকে হাসি খুশিও থাকতে হবে, তার ভাব ভঙ্গিমা যাতে ভালো হয়। ঠিক তেমনি বলা হচ্ছে নিত্যকারী গণেশের আরাধনা করলে, পূজা করলে মানুষের জীবনে এইসব জিনিসগুলো আসে, অর্থাৎ তার সুখ শান্তি আনন্দ বেড়ে যায়, সব দিকে একটা সচেতনতা বৃদ্ধি পায় এবং ক্রমাগত উন্নতি হয়। এরপরে দ্বিতীয়ত বলছে একদন্ত গণেশ। একদন্ত গণেশের পূজার একটা বিধান আছে। দেখা যায় অনেক গণেশের দুটো দাঁত নেই, একটা দাঁত থাকে আর একটা দাঁত ভাঙা থাকে। তো আমরা দেখি এটা হলো একদন্ত গণেশ বলা হয় একে। এর পিছনে একটা কারণ আছে। দাঁতটা ভাঙা কেন? বলছি একবার অসুরদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে সেই গণেশ এত রেগে গিয়েছিল, তো অসুরদের বধ করার জন্য তিনি তার দাঁত একটা ভেঙে ফেলেছিলেন। সেই দাঁত ভেঙে নিয়ে সেই দাঁতের সাহায্যে তিনি সেই অসুরদের বধ করেছিলেন এবং সেই বধ করার পরে সেই রক্ত তার শরীরে ছড়িয়ে পড়েছিল। তাই দেখা যায় একদন্ত গণেশের গাত্রবর্ণ হলো রক্তের মতন, মানে রক্তবর্ণ, সেই জন্য লাল হয়। সেই রক্তবর্ণের লাল বর্ণের সেই গণেশ হয়। সেই একদন্ত গণেশের পূজা করলে বা তার আরাধনা করলে কি হয়? বলছে সেটা করলে সমস্ত ভয় দূর হয় এবং মানুষের যে কোনো কাজে সফলতা আনতে গেলে, উন্নতি করতে হলে ভিতরে অনেক জেদ থাকা চাই আর পরিশ্রম করতে হয় এবং সেই সঙ্গে সাহসের সঙ্গে সেই সমস্যার মোকাবিলা করে চলতে হয়। তো এইগুলো একদন্ত গণেশের পূজা করলে, আরাধনা করলে মানুষের মধ্যে এই জিনিসগুলো আসে। তাই একদন্ত গণেশের পূজা করা নিয়ম আছে। এটা হলো 2। 3 নম্বর কি? বলছে 3 নম্বর আরেকটা পাওয়া যায় হরিদ্রা গণেশ। হরিদ্রা গণেশটা কি? বলছে হরিদ্রা গণেশের কথা আমরা তন্ত্রসারে পাই। সেখানে আছে যে তিনি হলুদ বর্ণের, হরিদ্রা মানে আপনারা বুঝতে পারছেন হলুদ, সেই হরিদ্রা বর্ণের গণেশের রং হলো হলুদ বর্ণের, চতুর্ভুজ, 4টে হাত, আর সেই গায়ের রঙও হলুদ এবং তিনি হলুদ বস্ত্র পরে থাকেন। আমরা নারদ পঞ্চরাত্র বলে একটা শাস্ত্র আছে, বই আছে, সেখানে পাই যে দেবী পার্বতী কিন্তু হলুদ বেটে সেই হলুদ দিয়ে গণেশকে নির্মাণ করেছিলেন। সেই জন্য বলা হয় যে সেখান থেকেই হরিদ্রা গণেশের উৎপত্তি হয়েছে। তার মানে গণেশের আসল গায়ের রং হলো হলুদ, যেহেতু পার্বতী হলুদ দিয়ে তৈরি করেছিলেন, তাই হরিদ্রা গণেশের কথা আছে। হরিদ্রা গণেশের পূজা করলে কি হয়? বলছে পার্বতী মায়ের খুব কৃপা পাওয়া যায় এবং সেই মনের শুদ্ধতা, পবিত্রতা, সরলতা বাড়ে আর তার জীবনে যে অশান্তি বা মনোমালিন্য যেগুলো হয়, হিংসা বিদ্বেষ, এগুলো মনের ভিতরে থাকে না, সেই জন্য তার ক্রমাগত উন্নতি হয়। এটা হলো হরিদ্রা গণেশের কথা হলো। 4 নম্বর সিদ্ধ গণেশ। কালিকা পুরাণে
আমরা সিদ্ধ গণেশের কথা পাই। সেখানে আছে সিদ্ধ গণেশের রূপের বর্ণনা পাওয়া যায়, সেটা হলো বিশদ রূপ, চতুর্ভুজ তিনি, আর সাপ দ্বারা উপবীত, অর্থাৎ যে ব্রাহ্মণ সন্তান হিসাবে দেখানো হয়েছে যে তার গলার মধ্যে একটা পৈতে আছে, কিন্তু সেটা সাপ দ্বারা নির্মিত। এরকম গণেশের বিশাল আকার, অনেক বড় পেট, লম্বদর, 3টে চোখ এইরকম। তো সেই গণেশের আরাধনা করলে কি হয়? বলছে এই সিদ্ধ গণেশের আরাধনা করলে সকল কর্মই সিদ্ধ হয়। এটা হলো 4 নম্বর গেল। 5 নম্বর আছে হেরম্ব গণেশ। হেরম্ব গণেশের কথা আছে। এই গণেশ হলো বিশাল মূর্তি, বিরাট আকারের মূর্তি, 5টা মুখ এই গণেশের এবং 10টা হাত। এরকম বড় মূর্তি নিয়ে সেই গণেশ থাকে। এই বিশাল গণেশ বা হেরম্ব গণেশের পূজা করলে কি হয়? বলছে যে হেরম্ব গণেশের মূর্তি পূজা করলে শত্রু নাশ হয় এবং সমস্ত রকম অশুভ আসরিক শক্তির হাত থেকে মুক্তি পাওয়া যায়। অর্থাৎ সমস্ত রকম অশুভ পাপ খারাপ কিছু সেগুলো জীবন থেকে নষ্ট হয়ে যায়। এটা হলো 5 নম্বর হেরম্ব গণেশ। 6 নম্বর আছে লক্ষ্মী গণেশ। লক্ষ্মী গণেশ কি? বলছে শাস্ত্রে এই লক্ষ্মী গণেশের কথা আছে যে গণেশের পাশে লক্ষ্মী থাকে, সেইটা একসঙ্গে পূজা করা হয়। যেটা ধনতেরাস যখন উৎসবটা হয় সেই সময় এই লক্ষ্মী গণেশের মূর্তি দেখা যায়। বিশেষ করে অবাঙালি যারা, তারা এই লক্ষ্মী গণেশের পূজা করে। কেন জানেন? কারণ তাদের বিশ্বাস গণেশ এই ধন সম্পত্তি লাভ করার ক্ষেত্রে যত বাধা বিঘ্ন আছে সেগুলো সব দূর করে দেয়। তাই লক্ষ্মীর পাশে গণেশকে বসিয়ে পূজা করা হয়। এটাকে বলে লক্ষ্মী গণেশ মূর্তি পূজা। তো এটা করলে ধন সম্পত্তি লাভ হয় এবং সমৃদ্ধি বাড়ে। 6 নম্বর হলো। এবং 7 নম্বর সর্বশেষ, এটা হলো প্রসন্ন গণেশ। আমরা মন্ত্র রত্নাকর বলে একটা গ্রন্থ আছে, সেইখানে পাওয়া যায় যে প্রসন্ন গণেশের কথা আছে। প্রসন্ন গণেশের ধ্যান করলে, পূজা করলে কি হয়? প্রথমে বলছে প্রসন্ন গণেশের গায়ের রংটা কেমন। বলছে সূর্য যখন উদয় হয় তখন যেমন সূর্যের রং থাকে, ঠিক সেই রকম গায়ের রং প্রসন্ন গণেশের। আর প্রসন্ন গণেশের তার 4টে হাত এবং তার গায়ের রং হলো রক্তিম। আর পরনে কি থাকে? সেই রক্ত বর্ণের বস্ত্র থাকে, সেটা তিনি ধারণ করে পরে থাকেন। আর অত্যন্ত সুন্দর তার চেহারা, মুখশ্রী, প্রসন্ন বদন, খুব হাসি খুশির ভাব থাকে মুখের মধ্যে। এই রকম প্রসন্ন গণেশের পূজা করলে, আরাধনা করলে কি লাভ হয়? বলছে জাগতিক সকল দুঃখ, দুর্দশা, অশান্তি, বাধা বিঘ্ন কেটে যায় এবং মানুষ হাসি খুশি আনন্দে থাকতে পারে, অর্থাৎ প্রসন্নতা লাভ করতে পারে। তাই প্রসন্ন গণেশের আরাধনা পূজার কথা বলা আছে। এই রকম এই যে অভিনব 7টা রূপে গণেশ, এই 7 রকম রূপের গণেশ কিন্তু বাজারে পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। তবে একটা খুব কম দেখা যায়, সেটা হলো এই হেরম্ব গণেশ। এইটা যখন দেখবেন মহারাষ্ট্রে যখন এই গণেশের চতুর্থীতে বিরাট বিরাট গণেশের মূর্তি করে পূজা হয়, সেখানে হয়তো 1-2 জায়গায় এই হেরম্ব গণেশ দেখা যায়, ওই বছরে একবার। কিন্তু সাধারণত বাড়িতে মন্দিরে পূজা হয় হলো প্রসন্ন গণেশের। অবাঙালি যারা লক্ষ্মী গণেশের পূজা করেন, বাঙালিরা বেশি প্রসন্ন গণেশের পূজা করেন। তারপরে আর একদন্ত গণেশের পূজা করেন। আর একটা গণেশ আছে, কোথাও কোথাও হরিদ্রা গণেশের পূজা হতে দেখা যায়। তো এই গণেশের এই মূর্তিগুলোরই পূজার প্রচলন বেশি থাকে। কোথাও 4টে হাত দেখা যায়, কোথাও 2টো হাত দেখা যায়। এইভাবে গণেশের বিভিন্ন রকম মূর্তি পাওয়া যায়, কিন্তু প্রত্যেকটা মূর্তিরই এই শাস্ত্রগত কিছু অর্থ আছে এবং সেই এক একটা মূর্তি পূজাতে কিন্তু এক এক রকম
ফল লাভ হয়। কিন্তু একটা খুব কমন ব্যাপার আছে, সেটা হলো যে গণেশের ভালোভাবে পূজা করলে, বন্দনা করলে, আরাধনা করলে, ভোগ নিবেদন করলে, গণেশদেব প্রসন্ন হলে বা তাকে প্রসন্ন করলে যেটা হয় সেটা হলো মানুষের দুঃখ কষ্ট দূর হয়, বাধা বিঘ্ন দূর হয়, জীবনে সমৃদ্ধি আসে, উন্নতি হয় এবং মানুষ হাসি খুশি আনন্দে জীবনযাপন করতে পারে। তাই সবশেষে এটাই বলবো, যাদের যাদের পক্ষে সম্ভব আপনারা নিত্যদিন যারা যারা নিত্য পূজা করেন অবশ্যই গণেশ দেবের পূজা করবেন। পঞ্চপ্রচারে অল্প সময়ের মধ্যে গণেশ দেবের পূজা করবেন। আর পূজা করতে যদি না পারেন অন্তত গণেশ দেবের চরণে একটু ফুল বেলপাতা দিয়ে গণেশ দেবকে প্রণাম নিবেদন করবেন, তার প্রণাম মন্ত্র বলে প্রণাম করবেন, গণেশ দেবের প্রার্থনা করবেন এবং মাঝে মাঝে একটু লাড্ডু গণেশের ভোগে দেবেন। তাহলেই গণেশ দেব প্রসন্ন থাকবে। আর আগামীকাল যেমন গণেশ চতুর্থী আছে, প্রতি বছরই গণেশ চতুর্থীটা এটা খুব ভালোভাবে পালন করবেন। সকাল থেকে গণেশের পুজো, নিত্য পূজার সময় গণেশের পূজা করবেন, ছবিতেও করতে পারেন, মূর্তিতেও করতে পারেন, করবেন এবং গণেশকে ভোগ নিবেদন করবেন। আর গণেশের প্রণাম মন্ত্র, ধ্যান মন্ত্র, প্রার্থনা মন্ত্র এগুলো সব বলে গণেশকে স্তব স্তুতি বন্দনা করবেন। দেখবেন শুদ্ধ ভক্তিতে, প্রার্থনায়, আরাধনায় সব দেবদেবীরা প্রসন্ন হন। আর গণেশ দেব যেহেতু শিবপুত্র গণেশ, তাই শিব দেবতা যেমন খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান, ঠিক তেমনি গণেশ দেবও খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান। তাই গণেশকে অল্পতেই গণেশ সন্তুষ্ট হয়, প্রসন্ন হয়। তাই গণেশের পূজা করলে গণেশের প্রসন্নতায় মানুষের জীবনে ক্রমাগত উন্নতি হয়, সমৃদ্ধি আসে, সফলতা আসে এবং সুখ শান্তি আনন্দ ক্রমাগত বর্ধিত হয়। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী গণেশার্পণমস্তু।